আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। দেখো, তার জন্য আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সমস্ত মশলা আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ম্যারিনেট করব। তার জন্য আমার লাগবে রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে, এটা যত ভালো ম্যারিনেট করবে তত কিন্তু তোমাদের পকোড়াটা খেতে টেস্ট হবে। লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, আমি কিন্তু এই সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। এবার দিয়ে দিলাম একটু সোয়া সস, তার সঙ্গে ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো। এবার আমি স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না, স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে নেবেন। এর সঙ্গে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দিয়ে এগুলোকে আমি ভীষণ ভালোভাবে মেশাবো। যতটা তোমাদের ম্যারিনেশন ভালো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তার সঙ্গে কিন্তু চাইলে একটু লেবুর রসও দিতে পারো, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে। আমি সব কিছু দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। তার সঙ্গে কিন্তু লেবুর রসটাও দিয়ে দিলাম আমি। এরপরে আমি ধনেপাতা কুচি, ডিম দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে, যদি হাতে সময় থাকে কিছুক্ষণ রেখে দিতে পারো, রেখে দিলে এটা আরও ভালো হয়। আর তুমি সঙ্গে সঙ্গেও ভাজতে পারো, তোমরা অসুবিধা নেই, কিন্তু একটু রেখে দিলে সেটা ভালো হয়। তার সঙ্গে আমি ডিমটাও অ্যাড করে নিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি একটু চাট মশলা আর একটু কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। দেখো, আমি কিন্তু এইভাবেই ম্যারিনেট করব। খুব বেশি কোটিংটা কিন্তু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই এটা কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে। যেহেতু আমার 500 গ্রাম মতো মাংস, তাই আমি 2-4 চামচ মতোই দিয়েছি। আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার দেখুন, এটাকে আমি ছোট ছোট করে দিয়ে পকোড়ার আকারে ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই আমি ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজবো না। দেখো, এরকম করে লালচে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এর জন্য কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না। আমার চিকেন পকোড়া রেডি। তোমরা বাড়িতে চাইলে ট্রাই করতে পারো, একবার হলেও অন্তত ট্রাই করবে।